আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের নতুন সংবিধান লাগবে বললেন সার্জিস আলম। এবার বিস্তারিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয় একথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আমাদের নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন লাগবে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন। সার্জিস বলেন, ১ জুলাই পেরিয়ে আমরা আরেক জুলাইয়ে উপনীত হয়েছি, কিন্তু বাংলাদেশ থেকে মুজিববাদীদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। গোপালগঞ্জে এখনো তারা আস্তানা গেড়ে বসে আছে। তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয়। এ মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এদের মোকাবিলা করা যাবে না। আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকভাবেও এদের মোকাবিলা করতে হবে। আমাদের রাজনৈতিকভাবে মতভেদ থাকতে পারে, কিন্তু এ মুজিববাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশে নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো সক্রিয় হচ্ছে একথা জানিয়ে তিনি আরো বলেন, এ বাংলাদেশে ভারতপন্থী ব্যতীত কোনো দেশপন্থী, কোনো বাদপন্থী শক্তির জায়গা হবে না। গত জুলাই আগস্টে হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছেন। একথা স্মরণ করে সার্জিস আলম বলেন, হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে আছেন। গত আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না। আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকা দেখতে চাই। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে খুনি শেখ হাসিনার বিচারের রায় হতেই হবে। সেই রায় কার্যকর আমরা দেখতে চাই। বিচার বিভাগকে কোনো দলের বিচার বিভাগ হিসেবে আমরা দেখতে চাই না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও কোনো দলের তোষামোদকারী হিসেবে দেখতে চাই না বলেও জানান তিনি। তিনি বলেন, ৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনোদিন বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, তবে আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। আমাদের নারীদের অধিকার নিশ্চিত করতে হবে, সংখ্যালঘু ভাই বোনদের অধিকার নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। কোনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় সক্রিয় রয়েছে। এই মুজিববাদ একটি আদর্শ, শুধু আইনিভাবে এই মুজিববাদের মোকাবেলা করা যাবে না। আমাদেরকে অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই মুজিববাদের প্রশ্নে, এই স্বৈরাচারের প্রশ্নে অভ্যুত্থানের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আবারও নতুন করে মুজিববাদী ভারতপন্থী শক্তিগুলো এখন সক্রিয় হচ্ছে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু এই বাংলাদেশে বাংলাদেশপন্থী ব্যতীত কোনো দেশপন্থী, কোনো বাদপন্থী, কোনো শক্তির আর জায়গা হবে না। সংগ্রামী সহযোদ্ধারা, এই বাংলাদেশে আর ভারতীয় আধিপত্যবাদের জায়গা হতে দেয়া যাবে না। অন্য যে কোনো দেশের নামের কোনো আধিপত্যবাদের জায়গা এই বাংলাদেশে হতে দেয়া যাবে না। সংগ্রামী সহযোদ্ধারা, হাজারের অধিক ছাত্র জনতা জীবন দিয়েছে। আমার হাজার হাজার সহযোদ্ধা আজকে আমার সামনে রয়েছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল, গত জুলাইয়ে ওই আগস্টের ৫ তারিখে আমাদের যে স্বপ্ন ছিল, আরেক আগস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি।